আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজ আপনাদের পাকুটিয়া জমিদার বাড়ি সম্পর্কে কথা বলবো। অপূর্ব কারুকার্য খচিত বিশাল ভবন, দেয়ালের পরতে পরতে রয়েছে সৌন্দর্যের ছোঁয়া, সাজানো ছবির মতো ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা অন্য জমিদার বাড়ির চেয়ে একটু হলেও বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পাকুটিয়া জমিদার বাড়িতে। এখানে পাশাপাশি রয়েছে চমৎকার কারুকার খর্জিত বেশ কয়েকটি ভবন, প্রাকৃতিক মনোরম পরিবেশ যা পর্যটকদের দৃষ্টি কাড়ে। টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার লৌহজং নদীর তীরে ১৫ একর জায়গা জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাকুটিয়া জমিদার বাড়ি। জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়ে পুরনো মন্দির। লোকমুখে শোনা যায় শরৎ দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকতেন ভারতবর্ষের নামকরা প্রতিমা কারিগররা। কালের বিবর্তমানে জায়গাটি এখন নির্জন, নেই আগে সেই গৌরব অভিজাত্যের ছাপ, নেই প্রতিমা তৈরির কোনো বাস্তবতা। মন্দির ঘুরে দেখা গেল এর কোথাও কোথাও ইট খসে পড়ছে, সেই পুরনো দিনের নকশা হারাচ্ছে তার সৌন্দর্য। মন্দিরের পেছনে বিশাল ৩টি মহল, যা সেকালে ৩ তরফ নামে পরিচিত ছিল। মহলগুলোর আলাদা কোনো নাম পাওয়া যায়নি। সবচেয়ে বড় মহলে বর্তমান পাকুটিয়া বিসিআরজি বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালিত হচ্ছে। দ্বিতল বিশিষ্ট ভবনের নির্মাণশৈলী মুগ্ধ করবে সবাইকে। তবে সংস্কারের অভাবে ভবনটি ফাটল দেখা দিয়েছে। তার পাশেই অপূর্ব লতাপাতার কারুকার্য খচিত বিশাল আরেকটি ভবন, যার মাথার ময়ূরের মূর্তি রয়েছে। এছাড়া কিছু নারীর মূর্তি দেখা মিলে। লতাপাতার আচ্ছন্ন ভবনটির একাংশ বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্র এবং আরেক অংশে একটি বেসরকারি দাতব্য সেবা সংস্থা পরিচালিত হচ্ছে। এই ভবনের পিলারের মাথায় এবং দেয়ালে অসাধারণ নকশা দেখা যায়। সর্বশেষে দ্বিতল বিশিষ্ট আরেকটি মহল, যার সামনে বিশাল শান বাঁধানো সিঁড়ি। অন্য সব ভবনের সাথে এই ভবনের নকশার যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। জমিদার বাড়ির পেছনে একটি দিঘি রয়েছে, আর আছে 2টি পরিত্যক্ত কূপ। একটি প্রাচীর ঘেরা ভাঙ্গা বড় কূপের দেখা মিলে সেখানে। সেকালের জমিদার গিন্নিরা স্নান করতেন। এছাড়া জমিদার বাড়ির বিশাল মাঠের এক কোণে নাথ মন্দির রয়েছে। এক সময় নাচে গানে মুখর থাকতো এই নাথ মন্দির। জানা যায় ইংরেজি আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলে দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ মালামাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। আর তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর থেকে প্রথমে রামকৃষ্ণ শাহ মণ্ডল নামে একজন বিশিষ্ট ব্যক্তি পাকুটিয়াতে বসত স্থাপন করেন। এটি 19বিংশ শতাব্দীর ঠিক শুরুতে ইংরেজদের কাছ থেকে ক্রয় সূত্রে তাদের জমিদারি শুরু হয়। রামকৃষ্ণ শাহ মণ্ডলের 2 ছেলে বৃন্দাবন ও রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ নিঃসন্তান, কিন্তু বৃন্দাবন চন্দ্রের 3 ছেলে বজেন্দ্র মোহন, উপেন্দ্র মোহন এবং যুগেন্দ্র মোহন। এভাবে পাকুটিয়া জমিদার 3টি তরফে বিভক্ত ছিল। বৃন্দাবনের মেজো ছেলে উপেন্দ্রকে তারা কাকা নিঃসন্তান রাধা গোবিন্দ দত্তক নেন। ফলে উপেন্দ্র মোহন দত্তক সন্তান হিসেবে কাকার জমিদারি পুরো সম্পদের অংশটুকু লাভ করেন। 1915 সালের 15 এপ্রিল 15 একর এলাকা জুড়ে 3 ভাইয়ের নামে উদ্বোধন করা হয় এই নকশার পরপর 3টি প্যাসেল বা অট্টালিকা। জমিদাররা সবাই ছিল প্রজাতন্ত্রিত, দৃষ্টিনন্দন এবং জমিদার বাড়িতে প্রতিদিনই ভিড় বাড়ছে পর্যটকদের। জমিদারিত্ব নেই, আছে শুধু জমিদারদের ইতিহাসের সাক্ষী। পাকুটিয়া জমিদার বাড়ির পরতে পরতে রয়েছে কালের নিদর্শন। জমিদার বাড়িটির সংস্কার বা জমিদার ইতিহাস সংরক্ষণ না হওয়াতে একদিকে যেমন সৌন্দর্য হারাচ্ছে বাড়িটি,
অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এর ইতিহাস। কিভাবে যাওয়া যায়? ঢাকা থেকে গেলে সবচেয়ে ভালো হবে গাবতলী থেকে পাকুটিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে সাটুরিয়া পার হয়ে পাকুটে বাজার নেমে সেখান থেকে হাঁটা দূরত্ব পাকুটিয়া জমিদার বাড়ি। এছাড়া ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে বিনিময় ঝটিকা ধলেশ্বরী ইত্যাদি বাস টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়মিত যাত্রা করে। এই সমস্ত বাসে ভাড়া লাগে 120 থেকে 160 টাকা। ট্রেন করে যেতে চাইলে একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কোন কোন ট্রেন টাঙ্গাইল রেল স্টেশনে থামে, তাহলে ট্রেনে করে সহজে টাঙ্গাইল যেতে পারবেন। টাঙ্গাইল থেকে সিএনজি অথবা দিলদুয়ার হয়ে লাউহাটি হয়ে পাকুটিয়াগামী লোকাল পরিবহনে যেতে পারেন জমিদার বাড়ি। ঢাকা থেকে আরিচা রুটে কমলাপুর স্ট্যান্ড হয়ে সাটুটে দিয়ে সোজা উত্তর দিকে 15 কিলোমিটার দূরত্বে পাকুটিয়া জমিদার বাড়ি। আবার টাঙ্গাইল জেলা হতে দক্ষিণ দিকে অবস্থিত দিলদুয়ার হয়ে লাউহাটি দিয়েও পাকুটিয়া জমিদার বাড়ি যাওয়া যায়। 3টি নাথ মন্দির, যা 3টি বাড়ির সামনে অবস্থিত। দ্বিতল বিশিষ্ট নাচঘরটি মাঠের মাঝখানে রয়েছে। উপেন্দ্র সারোয়ার নামে বিশাল একটি 8 ঘাটলা পুকুর রয়েছে। টাঙ্গাইল সদর থেকে 35 কিমি দক্ষিণে নাগরপুর উপজেলার লৌহজং নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ি অবস্থিত। এই সম্পদ অধিগ্রহণের পর এখানে গড়ে তোলা হয় বিসিআরজি ডিগ্রি কলেজ 1966, যা পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ নামে নাগরপুরে সুপরিচিত।
না।